বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল, এবং আজকের দিনটাও আমার কাছে স্পেশাল, যেমন করে প্রত্যেকটা ভাই বোনেদের কাছে আজকের দিনটা স্পেশাল। তোমরা সবাই ঠিকই গেস্ট করছো, আজকে হচ্ছে 9ই আগস্ট, আর আজকে রাখি পূর্ণিমা। তাই সবার মতো আমি আমার দুটো ভাইকে রাখি পরাবো আজকে। এই দেখো, আমাদের বাড়িতে অলরেডি দুর্গা ঠাকুর তৈরি হতে শুরু করে দিয়েছে। কাদের বাড়িতে দুর্গা পূজায় প্লিজ তোমরা সবাই কমেন্ট করো। আর তোমাদের সাথে যখন আমি ছোটো মোটো সব কিছুই শেয়ার করে থাকি, তো এই ভিডিওটা কী করে শেয়ার না করে থাকতে পারি বলো? এখন আমি মন্দিরে চলে এসেছি মেনলি চন্দন বাটার জন্য, আর এখন আমি চন্দন বাটছি। আর এই মন্দিরটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির। এখানে কালী পুজো হয় ফাল্গুন মাসের শেষ শনিবার। তোমাদের সবাইকে নিমন্ত্রণ করে দিলাম এখন থেকেই আমি। দেখো, আমার চন্দন পাতা রেডি হয়ে গেছে। এবার চলো আমি চন্দনটা নিয়ে যাই। চলো, তোমাদের সাথে বকতে এবার আমি প্লেটটা সাজিয়ে নিই। সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা ভুল হয়ে গেছে জানো, আমি মিষ্টি আনতেই ভুলে গেছি। যাই হোক, আজকে শনিবার, বাবা যেহেতু সন্ধেবেলা আসবে, আমার মিষ্টিটা নিয়ে চলে আসবে গোপালদের, সন্ধেবেলা দিয়ে দেবো। দেখো, ঝটপট আমি আমার থালিটা রেডি করে ফেললাম। চলো এবার। আর দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার দুটো ভাই। এর আগে তোমাদের সাথে আমি এদের আলাপ করাইনি, তো তোমরা সবাই ভালো করে এর সাথে আলাপ করে নাও। এবার হচ্ছে এদের রেডি হওয়ার পালা। থালিতে এদের সব জামা কাপড়, সাজ, মুটুক, বাঁশি, যা যা দরকার সব সাজিয়ে নিয়েছি। চলো এবার এদের রেডি করে দিই। চলো, সর্বপ্রথমে বড় গোপালটাকে রেডি করিয়ে দিই। আর তোমরা কেউ ভেবো না যেন এদের চান টান করায় না, এদের চান করাই। এটা এদের ঠাম্মা সকালবেলা যখন ঠাকুরকে জল দেয় তখনই এদের চান করিয়ে দেয়। তাই এখন আমি এদেরকে সিম্পল সাজিয়ে দিচ্ছি, যতটুকু দরকার, মুটুক, মালা, বাঁশি, নতুন জামা দিয়ে। এবার হচ্ছে ছোটো গোপালটার পালা। এই ছোটো গোপালটাকেও এবার সাজিয়ে নেবো। ছোটো গোপালের ড্রেসটা হচ্ছে একটু স্টাইলিশ ড্রেস। এই ড্রেসটা আমি আগে কোনোদিনও দেখিনি, যদিও এটা আমার বোন কিনে এনেছিল ছোটো গোপালের জন্য। চলো ছোটো গোপালের লুকটা রেডি করে তোমাদেরকে আমি দেখাই। এই দেখো, এটা হচ্ছে বড় আর ছোট গোপাল, দুটো গোপালের লুক। তোমরা সবাই অবশ্যই জানি লুকটা কেমন হয়েছে ওদের। আর আমি এদেরকে বরণ করে নিলাম। বরণ করে নেওয়ার পর চন্দন দিয়ে দিলাম। তারপরে আমি এদেরকে একের পর এক রাখিটা পরিয়ে দিচ্ছিলাম। প্রথমে ওদেরকে আলপনার ওপর নিচে বসিয়ে রাখিটা পরাতে যদিও প্রবলেম হচ্ছিল, তারপরে ওদেরকে আমি আমার কোলে তুলে ভালো করে রাখিটা পরালাম। দুটো গোপালকেই ভালো করে রাখিটা পরিয়ে নিলাম। চলো তোমাদের এবার আমি ফাইনাল লুকটা দেখাই। চলো তোমরা সবাই একবার দেখে নাও ফাইনাল লুক। ওদেরকে তো খেতে দিয়ে দিলাম, এবার আমি তোমাদের আমার কিছু জিনিস দেখাই। এই দেখো, আমি এই আলপনাটা এঁকেছি। তোমরা সবাই কমেন্টে জানিয়ে আলপনাটা আঁকা কেমন হয়েছে। আমি দুটো ঘরেই আলপনা দিয়েছি। এটা হচ্ছে একটা ঘর, আর এটা হচ্ছে অন্য একটা ঘর, যেই ঘরে ওরা বসেছিল। এই আলপনাটার উপরেই ওদেরকে আমি বসিয়েছিলাম। তো তোমরা বলো এই দুটো আলপনা ঠিক তোমাদের কেমন ভালো লেগেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর তোমাদের সাথে আমি আমার এই স্পেশাল দিনটা শেয়ার করে খুব খুশি রইলাম। লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই।